বাস্তবায়ন করার জন্য যে রক্তপাত, যে দীর্ঘদিনের লড়াই, তার মধ্য দিয়েই ২৪-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাতাবরণ তৈরি হবে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিফলনের জায়গা দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি সেই ২৪-এর অভ্যুত্থানের পরে মানুষের অধিকার নিয়েই রাস্তায় দাঁড়ালে সেই ন্যায্য অধিকারের পক্ষে রাষ্ট্র ব্যবস্থা ভূমিকা পালন না করে একের পর এক কখনো কখনো ফ্যাসিস্টদের পক্ষেই, ফ্যাসিস্টদের মতনই এই রাষ্ট্র ব্যবস্থা তাদের আচরণ করছে। আমরা এই ন্যাক্কারজনক ওই ঘটনার আমরা নিন্দা করেছি, কিন্তু যখন সেই আর্মি পাহাড়ে ক্ষুব্ধ পাহাড়িদের উপরে ধর্ষণকারীদের গ্রেপ্তার এবং বিচারের জন্য দাঁড়িয়েছে, তখন সেই সমস্ত পাহাড়িদের উপর যখন সেনাবাহিনী হামলা করছে, তখন সারা বাংলাদেশে সেই সমস্ত রাজনৈতিক এবং সুশীল সমাজ বুদ্ধিজীবীদের দাঁড়ানোর জন্য যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই সারা বাংলাদেশে গণতান্ত্রিক বাতাবরণের জন্য যে সংগ্রাম, যে ধর্ষকের প্রতিরোধ করার কথা বলেছে, আর আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার প্রশাসন সেই ধর্ষকের পক্ষেই ভূমিকা নিয়ে চলেছে, তাহলে অবস্থাতেই মেনে নেওয়া যায় না। কোন সভ্য দেশে আমাদের খুব সুনামও আছে সেই ব্যাপারে, আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা করে বেড়াই। আর আমার দেশে আজকের যে রাষ্ট্রযন্ত্রে ক্ষমতায় বসে আছে সেই মানুষগুলোর জন্য আজকে আমার দেশ অস্থির হয়ে আসছে। যেমন বক্তব্য রাখছেন কমরেড আলাউদ্দিন। আমার সংগঠন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, যশোর জেলা